আসসালামু আলাইকুম, আমি ডক্টর রায়হান রাব্বি। তো আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেটা হচ্ছে গ্লুকোমা এবং গ্লুকোমাতে যে ড্রাগটি কমনলি ইউজ করা হয় সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। তো এটা মূলত আমার যে স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। তো গ্লুকোমা থেকে মূলত জানতে চাই যে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস যে ড্রাগগুলো রয়েছে এই ড্রাগগুলো সম্পর্কে স্যাররা জানতে চায়, আবার অনেক সময় শর্ট নোট আসে। তো আজকে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ নিয়ে আলোচনা করব। আর প্রথমে বলে রাখি যে গ্লুকোমা হচ্ছে এমন একটি ডিজিজ যেটা আমাদের চোখের প্রেশার বাড়িয়ে দেয়। চোখের প্রেশার বাড়িয়ে দেওয়ার কারণে আমাদের যে অপটিক নার্ভ রয়েছে, অপটিক স্নায়ু, সেটা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। তো আজকে এই গ্লুকোমাতে যে ড্রাগগুলো ইউজ করা হয় সেই ড্রাগ সম্পর্কে আলোচনা করব। তো সেই ড্রাগের মধ্যে প্রথমেই রয়েছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস, ল্যাটানোপ্রোস্ট, ট্র্যাভোপ্রোস্ট, বিমাটোপ্রোস্ট, টালফোপ্রোস্ট। এগুলো হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগসের নাম। হ্যাঁ, তো স্টুডেন্ট যারা আছো তারা এইগুলো লিখে নাও। এটা অনেক কমন একটা কোশ্চেন যে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ কী কী রয়েছে। ল্যাটানোপ্রোস্ট, ট্র্যাভোপ্রোস্ট, বিমাটোপ্রোস্ট, টালফোপ্রোস্ট। তারপরে এর মেকানিজম অফ অ্যাকশন রয়েছে, এটা কিভাবে কাজ করে। তো এটা হচ্ছে ইউভিওস্যাক্রাল আউটফ্লোটাকে ইনক্রিজ করে। তো ইউভিওস্যাক্রাল আউটফ্লোটাকে যখন ইনক্রিজ করে তখন আমাদের চোখে প্রেশার কিছুটা রিলিজ হয়। তো এটার মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে ইউভিওস্যাক্রাল আউটফ্লো ইনক্রিজ করার মাধ্যমে এটি কাজ করে। কোন জায়গায় আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ ব্যবহার করে থাকি? রয়েছে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, নর্মাল টেনশন গ্লুকোমা, ক্রনিক ক্লোজড অ্যাঙ্গেল গ্লুকোমা, পিগমেন্ট ডিসপারশন সিনড্রোম, এক্সফোলিয়েশন সিনড্রোম। এই পাঁচটি অবশ্যই লিখতে হবে। যেমন প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, এটা লিখে নাও। তারপরে নর্মাল টেনশন গ্লুকোমা, ক্রনিক ক্লোজড অ্যাঙ্গেল গ্লুকোমা, পিগমেন্ট ডিসপারশন সিনড্রোম, এক্সফোলিয়েশন সিনড্রোম। তো এই যে ইন্ডিকেশনগুলো রয়েছে, এই পাঁচটি ইন্ডিকেশন তোমাদের অবশ্যই লিখতে হবে। তারপরে এটার কন্ট্রাইন্ডিকেশন অনেক সময়ই জানতে চায়। কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে যাদের অ্যালার্জি রয়েছে, প্রেগনেন্ট মাদার রয়েছে, চিলড্রেন রয়েছে, যারা ইউভিআইটিক গ্লুকোমা যাদের আছে, এইসব পেশেন্টদের ক্ষেত্রে এটি দেয়া যাবে না। আর হচ্ছে পেশেন্ট উইথ হার্পিস সিমপ্লেক্স কেরাটাইটিস, এই কয়েকটি পয়েন্ট অবশ্যই লিখতে হবে। যেমন এখানে আছে অ্যালার্জি, প্রেগনেন্সি মাদার যারা রয়েছে, চিলড্রেন যারা রয়েছে, ইউভিআইটিক গ্লুকোমা যাদের রয়েছে, তারপরে পেশেন্ট উইথ হার্পিস সিমপ্লেক্স কেরাটাইটিস যাদের আছে, তাদের ক্ষেত্রে এটা কন্ট্রাইন্ডিকেটেড, দেয়া যাবে না। তারপরে জানতে চাই যে সাইড ইফেক্ট কী রয়েছে এই প্রোস্টাগ্ল্যান্ডিন যে অ্যানালগ আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের সাইড ইফেক্ট কী। তো আমি একবার বলে দিচ্ছি যে পাংক্টেট ইরোশন হয়, হাইপারেমিয়া হয়, থিকেনিং অফ দ্য আইল্যাশ হয়, আইরিসে হয় হাইপার পিগমেন্টেশন, এটা অবশ্যই মনে রাখতে হবে। তারপরে অ্যান্টেরিয়র ইউভিআইটিস হচ্ছে, স্কিনে র্যাশ হচ্ছে, অ্যান্ড অকেশনাল হেডেক হয়। তো এইগুলো হচ্ছে সাইড ইফেক্ট। সাইড ইফেক্টগুলো এই যে দেওয়া আছে, তোমরা এটা অবশ্যই লিখে নেবে যে পাংক্টেট ইরোশন, হাইপারেমিয়া, আইরিসে পিগমেন্টেশন হচ্ছে, স্কিনে র্যাশ হচ্ছে, অকেশনাল হেডেক হচ্ছে। এই পয়েন্ট যেগুলো রয়েছে এগুলো অবশ্যই তোমরা লিখে নেবে এবং পরীক্ষায় অবশ্যই এগুলো লিখতে হবে। তারপরে যে অ্যাডভান্টেজ রয়েছে, অ্যাডভান্টেজ প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ এর যে অ্যাডভান্টেজ রয়েছে সেটা হচ্ছে যে এটার ওয়ান্স ডেইলি ডোজ, হ্যাঁ, দিনে একবার দিলে হয়। তো এটা ওয়ান্স ডেইলি ডোজ, এটা একটা সুবিধা, অ্যাডভান্টেজ। এবং ল্যাক অফ কার্ডিও পালমোনারি সাইড ইফেক্ট। আমরা দেখি যে অনেক গ্লুকোমার মেডিকেশন রয়েছে যেগুলোর কার্ডিও পালমোনারি সাইড ইফেক্ট রয়েছে।
তো বিভিন্ন সাইড ইফেক্ট থাকার কারণে যেগুলো আমরা সহজে ব্যবহার করতে পারি না। তো এই প্রোস্টাগ্ল্যান্ডিন যে অ্যানালগ রয়েছে এগুলোর কার্ডিওপালমোনারি সাইড ইফেক্টের পরিমাণ খুবই কম। তোমাদের যে ইম্পর্টেন্ট বা বেসিক যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলোই আমি বলতেছি। তো এই কয়েকটি পয়েন্ট অবশ্যই দিতে হবে। এটা অনেক সময় প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ শর্ট নোট হিসেবে আসে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।